হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুপ্রীতি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কিন্তু বেশ ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত। তো চলো, এখন মোটামুটি হচ্ছে সকাল 10টা বাজে। তো আমি উঠেছি আজকে সকাল 9টার সময়। তো এই 9টার সময় উঠে সকালের কিছু কাজকর্মগুলো সারলাম। তো বাকি এখনও অনেক কাজকর্ম আছে। আর তার থেকেও বড় কাজ হচ্ছে, আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। সেটা হচ্ছে আমার বরের জন্মদিন। যাই হোক, চলো দেখি আজকের দিনটা কিভাবে কাটানো যায়। প্ল্যান করেছিলাম একটু অন্যরকম করে, বাট সেটা হবে কি হবে না সেটা আমি জানি না। কিন্তু চলো দেখি আজকে কিভাবে কাটানো যায়। আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি তো পুরোপুরি একদম ফ্রেশ হয়ে গেছি। এবার আমি হচ্ছে গিয়ে যাবো একটু বাজার যাব। তার কারণ হচ্ছে আমার বাড়িতে পুজো দিতে হবে। আমি অ্যাকচুয়ালি ইনস্টামার্ট থেকে সব কিছু অর্ডার দিয়ে দিই। পুজোর জিনিসগুলো সব আমি ইনস্টামার্ট থেকে অর্ডার দিয়ে দিই। কিন্তু এবারে ব্যাপারটা কী হয়েছে না, তো আমি ইনস্টামার্ট থেকে করে চেষ্টা করছিলাম, বাট ইনস্টামার্ট থেকে কিছুতেই অর্ডার নিচ্ছে না। আমি কেন জানি না যে অর্ডার নিচ্ছে না। আর একটা জিনিস যেটা ছিল, আমার পুজো দিতে যাওয়ার কথা ছিল একটু মন্দিরে। এরপর হচ্ছে রাজার হঠাৎ করে কাজ পড়ে গেছে মন্দিরে, বা যাওয়া হবে কি হবে না সেটা আমি জানি না। আর যেতে গেলে গাড়ি করেই যেতে হবে। আর কি করব। তো এরপর বাজারটা যাই, আমাকে দু জায়গায় এবার যেতে হবে। দু জায়গায় বলতে একবার যেতে হবে এদিকে ফুলের মার্কেটটার জন্য আর কিছু ভগবানের জন্য কিছু আনার জন্য, আর একবার যেতে হবে হচ্ছে মুদিখানা দোকান। তো চলো যাই, আর কি করব। আর যাব বলতে কার সাথে যাব বলি, ওই যে আমার ধূমকেতু দেখতে পাচ্ছ তোমরা, ওই যে আমার ধূমকেতু, মানে আমার সাইকেল। আমার একজন টাট্টু ঘোড়া আছে, তার নাম আমি রেখেছি হচ্ছে ধূমকেতু। তো ধূমকেতুর সাথেই আপাতত এখন যাই। চলো সাথে তোমাদেরকে একটু মার্কেটটা ঘুরিয়ে আনি। এই ধূমকেতুর উপরে দেখো সব রেইনকোটগুলোকে রাখা রয়েছে। তো ব্যাপার হচ্ছে কি বলো তো, কদিন থেকে বেশ এত বৃষ্টি হচ্ছিল না, তো তার জন্য আর কি এই রেনকোটগুলো এর উপরে পড়ে থাকে। আর আমিও সেরকম ধূমকেতুকে নিয়ে এখন ডিউটি যাচ্ছি না, তার একটাই কারণে এই ধূমকেতুর এই ঝাঁকাটা না একটু ভেঙে গেছে। তো বোতল ফোতল রাখলে ওখানটাতে একটু পড়ে যায়, বুঝতে পারছো তো। তো তার জন্য আমি আর কি ধূমকেতুকে এখন নিয়ে যাই না। আমি রাজার বাইকে করেই যাই, নয়তো কখনো কখনো বাসে চলে যাই ডিউটি। তো যাই হোক, আর ভীষণ বাইরেরটা কী যে রোদ উঠেছে, আর দুদিন থেকে এত গরম পড়েছিল, এখন আবার ভীষণ প্যাচপ্যাচে একটা, এই দুদিন থেকে কী জোরে বৃষ্টি হচ্ছিলো, এখন আবার ভীষণ প্যাচপ্যাচে একটা গরম পড়ে গেছে। যাই হোক, এখন তো যাই আগে বাজারটা দেখি, বাজারে গিয়ে কী কী পাই না পাই। আগে অন্তত ফুলটা তো নিয়ে আসি, ফুলটা আমার পেলেই হলো। ये कितने का? एक ये दीजिए। और लूज कितने का है? कितने से दे सकते हैं? 30 ना 30 हाँ थोड़ा मिक्स, हाँ थोड़ा मिक्स दे दो। थैंक यू। তো এটা হচ্ছে মার্কেট। তো এখান থেকে ভাবলাম যে ফুলগুলো নিয়ে নিই। এখান থেকে ফুলটা সব নিয়ে নিলাম। कितना हुआ अंकल? ओके, थैंक यू। বাপরে এত পচা গরম কি বলবো। এই দেখো সব সাইকেলে করে নিয়ে এলাম পুজোর জিনিস। ওখানে আছে কিছু সবজি টবজি যেগুলো আছে থাকার, এই যে সব কিছু নিয়ে এলাম সাইকেলে করে। সেই গেছি মোটামুটি 11টার সময় আমি বেরিয়েছি, হয়তো 11টায় বাজবে তখন। আর এখন বাজছে 11:51, মানে মোটামুটি 12টা অলরেডি বেজে গেছে, বুঝতে পারছো। আর এত রোদ, ওয়েদারটা দেখো। কিছুদিন ছিল জানো তো বেশ বৃষ্টি ছিল, আর এখন ওয়েদারটা একদম মানে এত গরম হয়ে গেছে। কিন্তু এদিকে ফুল গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখো একবার, বেশ দারুণ দেখতে লাগছে কিন্তু না। এই ফুল গাছগুলো না বৃষ্টির টাইমে আরও বেশি দেখতে ভালো লাগবে। আর এটা এই আঙ্কেল আন্টির অনেক শখ এত ফুল গাছ রাখা। দেখো সব একদম ফুলের বাগান করে রেখেছে দেখো সব। এগুলো আরও ছিল, এগুলো জাস্ট পরশু দিন হলো এগুলো ওই সেলআপগুলো বসিয়েছে না, ওগুলো পুরো ঘাস ছিল। আর যেহেতু এখন গোয়াতে বৃষ্টির টাইম অলরেডি চলে আসছে, তো তার জন্য কি হবে, পুরো ঘাস হয়ে যাবে। আর হচ্ছে ওই পোকামাকড় আসবে, আরও অনেক কিছু আসবে, তার জন্য ওগুলো স্ল্যাব দিয়ে দিয়েছে এখন। তো
তো চলো এবার পুজো টুজো সারি আগে, তারপর বড়মশাইয়ের জন্য তো একটু রান্নাবান্না করতে হবে, যতই হোক। চলো চলো পুজো দেওয়া কমপ্লিট। এই যে আমার ছোট্ট ঘরে, এই হচ্ছে আমার ছোট্ট রুম। তো এই ছোট্ট রুমে ভগবানকে এই ছোট্ট এক কোণে আমি একটু জায়গা করে দিয়েছি। তো আজকে স্পেশালি পুজো হচ্ছে রাজার নাম করে। তো তোমরাও সকলে আশীর্বাদ করো, রাজা যেন অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে। যদি সুস্থ আর ভালো থাকলেই হবে, ভগবান যদি সুস্থ আর ভালো থাকে তাহলে আশা করি জীবনে অনেক কিছুই করা যাবে, অনেক কিছু চেষ্টা করা যাবে। যাই হোক চলো এবার পুজোটা সারলাম, এবার রান্নাটা সারি। দেখি একটু আজকে বরের জন্য কি কি করতে পারি, যেটুকু সাধ্য সেটুকু করার চেষ্টা করব। খুব টাকা ভালো রান্না করতে পারি না, যেটুকু পারি সেটুকু চেষ্টা করব। চলো রান্নাবান্না করে তারপর আমি আবার তোমাদের সাথে দেখা করছি। বেশ অনেকটা লেট হয়ে গেল, এখন মোটামুটি ঘড়ির কাঁটায় 2:45 বাজছে। তো এখনই আমি রান্নাবান্না শেষ করলাম, রান্নাবান্না শেষ করে একটু সাজিয়ে রেখেছি, ও স্নান করতে গেছে। তো চলো ও আসুক, তারপরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে আমি ওর জন্য স্পেশালি কী কী বানিয়েছি। তো এরকম তেমন কিছু বানাতে পারিনি, কিন্তু মনে ভালোবাসা দিয়ে মন থেকে যেটুকু চেষ্টা করেছি, যেটুকু করেছি মন থেকে চেষ্টা করেছি। চলো দেখাচ্ছি। এত কিছু স্পেশাল আয়োজন কিসের জন্য? আজ আমার বড়মশাইয়ের জন্মদিন, তার জন্য। বড়মশাইয়ের জন্মদিন বলে এরকম আয়োজন করতে হবে? মন চেয়েছি করেছি। হ্যাঁ, মন চেয়েছি। কী কী আছে এর মধ্যে? আম, আলু ভাজা, পায়েস, ভিন্ডি ভাজা, এটা কি? বটবটি ভাজা, এটা বেগুন ভাজা, এদিকে পনির, এটা ডাল, সব আমার জন্য। আর তুই কি খাবি? আমি সেব খাবো। দেখো রে বেচারি, আহা। বউ সেরকম তো কিছু করতে পারে না, রান্না বান্না সেরকম কিছু করতে পারে না, যা পেরেছে তাই করে দিয়েছে। নুন বেশি হতে পারে, কম হতে পারে, সব কিছুতে অ্যাডজাস্ট করে। আমার তাতে কোনো প্রয়োজন নেই, তাতে কোনো কি বলে, যায় আসে না, তাতে কোনো ইয়ে নেই, প্রবলেম নেই। আহা বেচারি বাইরে বসেছিল, দরজা বন্ধ করে দিলাম। না না, ও ওরকমই। এবার কি হয়, বাচ্চা ছেলে তো খেলে সামনে ওরকম করে ভালো লাগে না, তার জন্যই দরজা দেয়। কিন্তু ওরা কিছু মনে করে না, সবসময় এরকম করে বসে থাকে, ওটা কিছু যায় আসে না। তো আজকে আমার জন্মদিন, আর স্পেশাল করে রান্না করেছে আমার বউ আমার জন্য। চলো খাওয়া যাক, দেখি কেমন রান্না হয়েছে। তো আজকের যে যে আয়োজনগুলো করেছিলাম একটু জিজ্ঞাসা করি তাকেই, যার জন্য আয়োজন করেছিলাম। রাজা, রাজা, আজকের আয়োজন কতটা জঘন্য হয়েছিল? খুব ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। বাবা পেট একদম ভরে গেল, তো পেট ফুলে গেছে, খেতে পারলাম শেষ অব্দি। তো আয়োজন করাটা বড় ব্যাপার। আয়োজন করার জন্য যে মেহনত পরিশ্রম লেগেছে তার জন্য 100/100। সো ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, অনেক সুন্দর সুন্দর কথা বললো। তো ব্যাপার হচ্ছে যে আজকের মতন এইটুকু। তোমরা সকলে অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ টু অল।